বাচ্চা থেকে বড় আমরা সবাই কিন্তু সেমাইটা খেতে ভালোবাসি। আর এটা প্রায় সবাই রান্না করতেই জানে। কিন্তু কি হয়, অনেক সময় এটা ঘেঁটে যায় বা নরম হয়ে যায়, ওই পায়েসের মতো হয়ে যায়, তখন কিন্তু এটা অতটাও ভালো লাগে না খেতে। তো আজকে আমি দু একটা জিনিস মাথায় রেখে এই যে রান্না করেছি সেমাইটাকে। তো দেখতেই পারছেন কতটা ঝরঝরিভাবে তৈরি হয়েছে। তো যদি আমার মতো করে রান্না করতে চান তাহলে কিন্তু আমার রেসিপিটি দেখতে পারেন। তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর এটা কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে খায়, তো আশা করি আপনাদের সবারই কিন্তু ভালো লাগবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তাহলে চলুন বাচ্চাদের প্রিয় এই সেমাই রেসিপিটি রান্না করে ফেলি। তো প্রথমে আমি কি করেছি, কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর কিন্তু 2 চামচের মতো ঘিটাকে আমি দিচ্ছি। তো এখানে 1 চামচের মতো ঘিটাকে দিলেও হবে, তো একটু আমি বেশি করেই দিয়েছি। ঘিটা খেতে ভালো লাগে তাই দিয়েছি। তো দেওয়ার পর এতে আমি বাদাম দিচ্ছি, ওই যে আমন্ড রয়েছে আর কাজু রয়েছে। তো এগুলো দিয়ে আমি হালকা আঁচে এগুলোকে ভেজে নেব 1 মিনিটের জন্য। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। তো এইভাবে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো ওই যে কিশমিশ। তো ওটা এখন আমি দিচ্ছি না, এগুলোকে ভালোভাবে আগে ভেজে নেব, তারপর কিন্তু আমি কিশমিশটাকে দেব। কারণ কিশমিশটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ওটা কি বলবো, পুড়ে যেতে পারে। তাই আমি প্রথমে বাদামটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর এই যে কিশমিশটাকে দিয়ে ভেজে নিচ্ছি। সব কিছু কিন্তু হালকা আঁচেই করতে হবে, তাতে করেই কিন্তু ফলটা ভালোভাবে পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি, আর কিশমিশটা কিন্তু ফুলে গিয়েছে। তো বোঝা যাচ্ছে এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কড়াইতে কিন্তু অনেকটা ঘি রয়েছে, তো আর আমি ঘি দিচ্ছি না। ওই ঘিয়ের মধ্যেই কিন্তু আমি সেমাইটাকে ভেজে নেব। তো এখানে আমি 1 বাটি মতো করে সেমাইটাকে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একদম সরু সরু রয়েছে এইগুলো। তো ওটাই আমি নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি ভেজে নেব। তো সব কিছুই কিন্তু আমি ওই হালকা আঁচেই করে নিচ্ছি। তো এতে করে একটু সময়টা লাগবে, ঠিক আছে, কিন্তু কাজটি ভালোভাবে হবে বা ফলটা ভালোভাবে পাওয়া যাবে। তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এইভাবে। এখানে যদি আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিই বা মিডিয়াম করে দিই, তখন কিন্তু এই যে সেমাইগুলো ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। এটা রান্না হওয়ার পর কিন্তু খেতে কাঁচা কাঁচা মনে হতে পারে। তাই হালকা আঁচেই কিন্তু এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। তো একটু সময় লেগেছে, আমার 5 মিনিটের মতোই সময়টা লেগেছে। তো সময়টা নিয়ে আমি ভেজেছি, হালকা আঁচেই ভেজেছি, এতে করে আমি ফলটা ভালোভাবে পেয়েছি। তো একটু দেখুন লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এতে আমি দুধ দিয়ে দেবো। তো আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র জল দিয়েও কাজটি করতে পারেন, যেহেতু আমি অনেকটা ঘি দিয়েছি। তাও কিন্তু আজকে আমি দুধ দিয়েই রান্নাটি করছি। এটা দুধ দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তাই আমি ওই বাটিরই মাপ করে 1 বাটি দুধ দিয়েছি। তো 1 বাটি আমি সেমাই নিয়েছিলাম, ওই বাটিরই মাপ করে 1 বাটি আমি দুধ নিয়েছি। তো এইভাবে মোটামুটি রান্না করে নিচ্ছি। কোনো সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই বা মিডিয়াম করব না, একদম লো রেখেই কাজটি করব। এতে করেই কিন্তু খুব সুন্দরভাবে সেমাইটা সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে। নাহলে কিন্তু এগুলো কাঁচা থেকে যেতে পারে, যেহেতু আজকে আমি ঝরঝরেভাবে তৈরি করব। তাই একদম লো ফ্লেমেই কাজটি আমি করে নিচ্ছি। তো এখানে একটু আমি লবণ দিয়েছি, আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। এটা দিলে কিন্তু এই মিষ্টির স্বাদ কিন্তু একটু বেড়ে যায় বা খেতে ভালো লাগে। তো দিয়ে দেখতে পারেন, অল্প করে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। তো এইভাবে মোটামুটি হালকা আঁচে আমি রান্নাটিকে করে নিচ্ছি। কোনো সময় কিন্তু মিডিয়াম বা হাই করছি না। তো দেখতেই পাচ্ছেন কিভাবে দুধটাকে টেনে নিচ্ছে বা শোক করে নিচ্ছে। এইভাবে কিন্তু এখানেই সেদ্ধ করে নিতে হবে এই সেমাইগুলোকে, না না হলে কিন্তু পরে আবার কাঁচা থেকে যেতে পারে। তো কেন বলছি সব কিছু বুঝতে পারবেন, ভিডিওটি দেখুন। তো এইভাবে না রান্নাটি করে নিলে পরে কিন্তু আর সেদ্ধ করার সময়টা পাবেন না। তাই আমি বলছিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই কাজটিকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কাজটি হয়েছে, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তবে কিন্তু ঘেঁটে যায়নি। তো এইভাবে কিন্তু রান্নাটিকে করে নিতে হবে। দুধটা প্রায় শুকিয়ে গিয়েছে, ওই যে সেমাইগুলো অ্যাবজর্ব করে নিয়েছে। তো দেখুন মোটামুটি কাজটি হয়েছে ভালোভাবে। তো এখন আমি কি করব, ওই যে আগে থেকে বাদামটাকে আমি ভেজে রেখেছিলাম না, তো ওটাই আমি দিচ্ছি। তো ওটাকে আগে থেকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম, যার কারণে কিন্তু ওর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তো এটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো এইভাবে কিন্তু একটু ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। তো এটাকে দিয়ে আমি কিছু সময়ের জন্য মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো আমি কি করব, এই সময় কিন্তু একটু চিনি দিয়ে দেবো। এখনও পর্যন্ত কিন্তু আমি চিনি দিইনি। তো দেখতেই পাচ্ছেন কতটা আমি দিয়েছি। তো ওই বাটিরই মাপ করে মোটামুটি 3 ভাগের 1 ভাগ দিয়েছি। আর আপনারা বেশি কম করে দিতে চাইলে সেটা বুঝে শুনে কাজটি করে নেবেন। তো এখানে আমি মোটামুটি 3 ভাগের 1 ভাগ দিয়েছি। ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই মাপগুলো যদি সঠিকভাবে দেওয়া যায়, আমি দেখেছি রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তো এই চিনিটাকে দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করবেন, এটা ভীষণই জলজলে হয়ে যাবে, যেন মনে হচ্ছে এই যে
সেমাই থেকে ভীষণই জল বেরোচ্ছে বা কেমন যেন একটা দেখতে মনে হচ্ছে। তো এতে ভয় পাওয়ার কিছু নেই। চিনিটা দেওয়ার পর কিন্তু এটা একদমই সেদ্ধ হয়ে যাবে না। যতটা সেদ্ধ হওয়ার ছিল তখন কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ওই দুধের মধ্যে। এখন কিন্তু শুধুমাত্র মেল্ট করে নিতে হবে। তো সব কিছুকে মিশিয়ে নিয়েছি আর চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি। তো খুব ঠান্ডা করে নিলে কিন্তু ভালো, এখন কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, তাও আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে দুধটাকে টেনে নিয়েছে। আর চিনি কিন্তু একটু কি বলবো এক্সট্রা করে সিদ্ধ করে দেয়নি। তো এইভাবে রয়েছে জিনিসটা। তো ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আগে প্লেটে নিয়ে নিই, তারপর দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এই সেমাইটা যতটা সময় ধরে ঠান্ডা হবে ততই কিন্তু ভালোভাবে রেজাল্টটা পাবেন। তো একটু সময় নিয়ে কাজটি করলে ভালোভাবে ফলটা পাওয়া যায়। নানা রকমভাবে কিন্তু আমরা সেমাইটাকে রান্না করে থাকি, কিন্তু একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারেন, একদম ঝরঝরেভাবে তৈরি হবে। তো আশা করি আপনাদের বাচ্চারা কিন্তু বেশ মজা করেই খাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। আর যদি আমার এই রেসিপিটি, আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। দু একটা জিনিস মাথায় রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরেভাবে এই যে সেমাইটাকে রান্না করে নেওয়া যায়। ওই যে যখন কি বলবো এই সেমাইটাকে সিদ্ধ করবেন ওই দুধের মধ্যেই কিন্তু সিদ্ধ করে নেবেন। তারপর কিন্তু চিনিটা দেওয়ার পর আর সিদ্ধ করা যায় না, আমি এটা দেখেছি, তখন কিন্তু আরও শক্ত শক্ত হয়ে যায়। তো আমি বলবো একদম ঢাকা দিয়ে যদি সিদ্ধটা করে নেন তাতে আরও ফলটা ভালোভাবে পাবেন। তো মোটামুটি মাপটাকে ঠিকঠাক রেখে ঢাকা দিয়ে যদি সিদ্ধটা করে নেন ফলটা কিন্তু বেশি ভালো করেই পাবেন। তো এতে করে কিন্তু আর শক্ত শক্ত মনে হবে না বা বেশি ঘেঁটে যাবে না। সব শেষে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখে নেওয়ার জন্য।